আজকে যেটা দেখাবো সেটা কিন্তু ছোট এবং বড় সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন রেখা অঙ্কন, বিভিন্ন রেখা বা লাইন তোমরা অনেকে আঁকো, কিন্তু আমার মনে হয় এই বিভিন্ন রেখার সঙ্গে পরিচয় করে রাখা দরকার। কারণ সুন্দর ছবি আঁকতে গেলে সবার আগে দরকার রেখা বা লাইন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে দেখো এই বাঁ দিক থেকে ডান দিকে এভাবে টানছি। এটাকে বলা হয় দিগন্ত রেখা বা অনুভূমিক রেখা। ইংরেজিতে বলা হয় হরাইজন্টাল লাইন অথবা স্লিপিং লাইন। এটা হলো হরাইজন্টাল লাইন বা দিগন্ত রেখা। এরপর যেটা আঁকছি এটা উলম্ব রেখা। ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল লাইন বা স্ট্যান্ডিং লাইন। এভাবে উপর থেকে নিচ। এ হয়ে গেল উলম্ব রেখা। এরপর যেটা আঁকছি এটা হচ্ছে তির্যক রেখা, স্যান্ট লাইন। এইভাবে আবার এদিকে উপর থেকে নিচে এভাবে, এটা তির্যক রেখা। এরপরে যেটা আসছি এটা তরঙ্গ রেখা। ইংরেজিতে বলে ওয়েব লাইন। এগুলো কিন্তু প্রতিটা রেখাই কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এ হয়ে গেল তরঙ্গ রেখা। এবার যেটা আঁকছি এটা হচ্ছে আঁকা বাঁকা এবড়ো খেবড়ো রেখা। ইংরেজিতে বলে জিগজ্যাগ লাইন। এ দেখো এইভাবে আঁকাটাকে বিভিন্ন রকমের আঁকা যেতে পারে। এভাবে এগুলো সবই কিন্তু আঁকা বাঁকা এবড়ো খেবড়ো রেখা বা জিগজ্যাগ লাইন। এগুলো সবই। এরপরে যেটা করছি এটা হচ্ছে বিন্দু রেখা বা ইংরেজিতে ডট লাইন। এভাবে লম্বা লম্বা টেনেও দেওয়া যেতে পারে যেভাবে করছি, বা এরকম বিন্দু বিন্দু দেওয়া যেতে পারে। এভাবেও বিন্দু বিন্দু দেওয়া যেতে পারে। এগুলো কিন্তু বিন্দু রেখা বা ডট লাইন। এবারে যেটা করছি এটা কিন্তু বক্ররেখা বা ইংরেজিতে বলে কার্ভ লাইন। এগুলো সবই কিন্তু বক্ররেখা, বিভিন্নভাবে আঁকা যেতে পারে।
এভাবে উপর থেকে নিচে এগুলো কিন্তু বক্ররেখা। এরপর দেখাচ্ছি কিছু গোলাকার বা বৃত্ত, ইংরেজিতে বলা হয় সার্কেল। এগুলো কিন্তু আঁকার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় জিনিস। এরপর দেখাবো পেন্সিলে কিভাবে প্রেসার দেবে। এতক্ষণ যে বিভিন্ন রেখা বা লাইন আঁকলাম সেগুলি দেখাবো। দেখো শুরুতেই কেমন গাঢ় থেকে আস্তে আস্তে হালকা, বাঁ দিক থেকে ডিপ, তারপর ডান দিকে আস্তে আস্তে হালকা। এগুলো কিন্তু সম্পূর্ণটাই তোমার হাতের কন্ট্রোল, তুমি যেমন চালাবে তেমনি চলবে। তবে এই সরল রেখা আঁকার ক্ষেত্রে পেন্সিল একটু সফট হলেই ভালো হয়। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু বারবার অভ্যাস করলে আঁকার ইমপ্রুভমেন্ট আসবে। তো তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করবে। আর সবশেষে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকেও ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবে।